এসে গেছি, আমি এসে গেছি। এসে গেছি আমি। কাকুলি, তোমার কি দরকার ছিল আমার সাথে দোকানে যাওয়ার বলো তো? শুধু শুধু ঝগড়া করবে সারাদিন আমার সাথে দোকানে। চুপ করো, একদম কথা বলবে না। 2 টাকা রোজগার করার তো মুরত নেই, এসেছি আবার কথা বলতে। সারাদিন দোকানে গিয়ে বসে থাকো, একটা বেচা কেনা তো করতে পারো না। এভাবে কি সংসার চলবে? বুঝেছি কাকুলি, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, চলো। দুজন হাঁটতে হাঁটতে দোকানের দিকে যেতে থাকে। বোকা কালু সারাদিনে তার জুতার দোকানে একটা বেচা কেনাও করতে পারে না। তাই কাকুলি ঠিক করে যে সে এখন থেকে দোকানে গিয়ে কালুকে সাহায্য করবে। ওরে বাবা রে, কি ব্যথাটাই না পেলাম। মরে গেলাম। এই রাস্তায় আবার কে কি ফেলে গেছে? ধুর ধুর। কাকুলি, এ তো দেখছি জুতা, কি সুন্দর একজোড়া জুতা। আরে বাহ, তাই তো, দেখতে তো দামি মনে হচ্ছে। কালু, কেউ মনে হয় এখানে ফেলে রেখে গেছে। চলো আমরা এগুলো দোকানে নিয়ে যাই, বেশ দামে বিক্রি করা যাবে। একদম নতুন আছে। যেই ভাবা সেই কাজ। তারা দুজন আর কিছুই চিন্তা না করে সুন্দর জুতা জোড়া দোকানে নিয়ে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। মারে, জুতো কিনে দিব কি করে বল? আমার কাছে তো কোনো টাকা নেই। যা টাকা ছিল তা দিয়ে তো চাল ডাল কিনে এনেছি। তাই বলে তুমি আমাকে জুতো কিনে দিবে না? বাবা থাকলে ঠিক আমাকে দোকানে নিয়ে গিয়ে জুতো কিনে দিত। টুকি মায়ের কথায় ভীষণ কান্না করতে থাকে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। মেয়েটা কতদিন থেকে আমার কাছে এক জোড়া জুতো কিনে চায়, আমি এই অভাবের সংসারে কিনে দিতেই পারি না। হায় সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন এত অভাব দিলে, কেন দিলে? টুনি মেয়ের ইচ্ছা পূরণ করতে না পেরে ভীষণ কষ্ট পায়। এমন সময় টুনির চোখ যায় ঘরের এক কোনায় থাকা মাটির ব্যাংকের দিকে। আরে, আমি এত কাছে কেন? টোনা তো মারা যাওয়ার আগে আমাকে এই মাটির ব্যাংক দিয়েছিল। মনে হয় ব্যাংকে কিছু টাকা পাওয়া যাবে। কাল মেয়েটা স্কুল থেকে আসার আগে আমি ওকে নতুন জুতো কিনে দিব। আরে বাহ পাজল, তুইও নতুন জুতা ব্যাগ কিনেছিস, কি দারুণ মানিয়েছে রে তোকে। মানবি তো কনক, এই জুতোটা আমার মাসি আমার জন্য শহর থেকে কিনে নিয়ে এসেছে। জানিস, আমার এখন 5 জোড়া জুতো হলো। তোর 5 জোড়া জুতো হলে কি হবে বল? এখানে তো একজন ছেঁড়া জুতা ব্যাগ নিয়ে আছে, গরিব পাখি। তোরা কেন আমাকে এভাবে অপমান করলে? আমার মায়ের কাছে টাকা থাকলে আমাকে জুতো কিনে দিবে, তোরা দেখে নিস। তোর মা তোকে ভালোই বাসে না টুকি। তোকে ভালোবাসলে ঠিকই জুতো কিনে দিত। ছানাদের এমন কথা শুনে টুকি ভীষণ রাগ হয় আর টুকি মন খারাপ করে বাড়িতে চলে আসে। হে কি, আমার মেয়েটার বুঝি মন খারাপ হয়েছে? কিন্তু তোর এক্ষুনি মন ভালো হয়ে যাবে রে মা, কারণ এই দেখ নতুন জুতা। খুব সুন্দর হয়েছে মা, আমার এই জুতা তো সবার জুতার থেকে সুন্দর মা। আমার পায়ে খুব সুন্দর মানাবে। তোর কাকুলি মাসির দোকান থেকে এনেছি রে মা, জানি তোর ভীষণ পছন্দ হবে। এবারে নতুন জুতার জন্য কান্নাকাটি করিস না কেমন? টুকি নতুন জুতা পেয়ে ভীষণ খুশি হয়। এভাবেই 2 দিন কেটে যায়। নতুন জুতা পরার পর টুকির মাঝে অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়। আরে, এটা টুনির মেয়ে না? কিন্তু চোখগুলো এমন লাল হয়ে আছে কেন? দেখেই কেমন ভয়ঙ্কর লাগছে। টুকি, আই টুকি। কে টুকি? আমি কোনো টুকি নই, আমাকে যেতে দে। বাচ্চাই বলছি। ওরে বাবা রে, এক্ষুনি গিয়ে টুনিকে বলতে হবে। ওর মেয়ে এভাবে কথা বলছে কেন? না না, এক্ষুনি যেতে হবে, নয়তো যে বিপদ। সুখী ভীষণ ভয় পেয়ে টুনির কাছে যায় আর টুনির কাছে গিয়ে হাঁপাতে থাকে। টনি, এক্ষুনি আমার সাথে চল। তোর মেয়ে যে গভীর জঙ্গলের দিকে যাচ্ছে আর কেমন অদ্ভুত আচরণ করছে, আমার যে ভীষণ ভয় করছে।
তুই চল এক্ষুনি টুনি, এক্ষুনি চল। সুখী টুনিকে টুকির ব্যাপারে সব কথা খুলে বলে। কি বলছো তুমি সুখী দিদি? ঠিক আছে, চলো চলো। এরপর টুনি আর সুখী মিলে টুকিকে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে চলে আসে। আর ওরা টুকিকে দেখে অবাক হয়ে যায়। এ কি মা টুকি? টুকি, কথা বল মা, কথা বল। টুনি, আমি পাশে থেকে জল নিয়ে আসছি, জলের ছিটা দিলে ওর জ্ঞান ফিরে আসবে। সুখী পায়রা পাশের এক পুকুর থেকে জল এনে টুকির মুখে ছিটিয়ে দেয়। একি মা, আমি এখানে কেন? আমার কি হয়েছে? আমি তো জুতো পরে বন্ধুদেরকে দেখাতে গিয়েছিলাম, তাহলে এখানে এলাম কি করে? ও কিছু না টুকি, বোন টুনি, ওর হয়তো শরীরটা খারাপ, তুই ওকে বাড়িতে নিয়ে যা, একটু ঘুমালে শরীর ঠিক হয়ে যাবে। আর তোকে যা বলেছি তা একটু ভেবে দেখিস। সুখীর কথায় টুনি ওর মেয়েকে বাড়িতে নিয়ে যায়। আর টুকি ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ে। না না, আমার মেয়েটা তো এমন ছিল না, তাহলে হঠাৎ করে এমন অদ্ভুত আচরণ করছে কেন? কি হয়েছে আমার মেয়ের? ওর কি শরীরটা দুর্বল জন্য এমন করছে, নাকি অন্য কোনো কারণ আছে? না না, আমাকে সত্যিটা জানতেই হবে। টুনি এভাবে চিন্তা করতে থাকে। টুনির মাথা থেকে কিছুতে এসব দূর হয় না। দিন দিন টুকির অদ্ভুত আচরণ আরো বাড়তেই থাকে। টুকি সেই নীল জুতো পরে মাঝে মাঝে অদ্ভুত আচরণ করত। টুকি, আয় আমার কাছে আয়, তোর যে আমার কাছে আসার সময় হয়েছে, জুতো পরে আয়। আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি আসছি। আরে, মেয়েটার আবার কি হলো? কাকে আসছে বলে চিৎকার করছে? টুকি মা, এদিকে আয়, যাস না, যাস না কোথাও, যাস না মা, কে তোকে ডাকছে? টনি টুকিকে খুঁজতে থাকে, কিন্তু রাতের অন্ধকারে টুকি হারিয়ে যায়। এই রাতের অন্ধকারে আমি এখন মেয়েটাকে কোথায় খুঁজবো? মা টুকি, আমার কাছে ফিরে আয়। হে সৃষ্টিকর্তা, কি হচ্ছে আমার মেয়ের সাথে? তুমি আমাকে পথ দেখাও। হ্যাঁ, আমার যে মেয়েটা ছাড়া আর কেউ নেই। কাঁদিস না রে মা, আমি জানি তোর মেয়ে কোথায় আছে। কোথায় কোথায় আছে আমার মেয়ে? বুড়িমা বলুন, আপনি বলুন আমাকে। তোর মেয়ে যে ওই ডাইনির মন্ত্রপুত জুতো পরেছিল, যেই ওই জুতা পায়ে দেয় সেই ডাইনির বশে চলে যায়, আর ডাইনির গাছের পেয়ারা হয়ে যায়। ওই ডাইনি যে ওর শক্তি বৃদ্ধির জন্য এভাবে ছানাদের বশে নিয়ে আসে। ওই ডাইনি নিজেও গাছ হয়ে আছে। মানে, তার মানে আমার মেয়ে ডাইনির ওই পেয়ারা গাছে বন্দি হয়ে আছে? ওই ডাইনি এত খারাপ, নিজের শক্তি বৃদ্ধির জন্য এভাবে আমাদের ছানাদের ব্যবহার করছে। আমি কি আমার মেয়েকে আর ফিরে পাবো না বুড়িমা? কোনো উপায় নেই কি আমার মেয়েকে রক্ষা করার? আরে মা, আছে, কোন সৎ পাখি পারবে ওই ডাইনিকে ধ্বংস করতে আর ছানাদের মুক্ত করতে। চল, আমার সাথে চল। এরপর বুড়ি টুনিকে তার বাড়িতে নিয়ে যায় আর টুনিকে একটা কুঠার বের করে দেয়। এই কুঠার দিয়ে ওই পেয়ারা গাছ কাটলে ডাইনি ধ্বংস হয়ে যাবে আর পেয়ারায় বন্দি ছানারা মুক্তি পাবে। কিন্তু বুড়িমা, আপনি এত কিছু কি করে জানলেন? কারণ আমি যে সেকালের বুড়ি, আর আমার স্বামী একজন সাধু ছিলেন, সেই আমাকে এই কুঠার দিয়ে গেছেন। এই কুঠার দিয়ে অশুভ শক্তি বিনাশ করা যায়। চল মা, তাড়াতাড়ি চল, ওই ডাইনিকে যে আটকাতেই হবে, নয়তো ওই জুতা অন্য কেউ পরে ফেলবে। তোর মতো ভালো পাখি পারবে ডাইনিকে ধ্বংস করতে। এরপর টনি আর বুড়িমা সেই পেয়ারা গাছের কাছে আসে। না না না, কাটিস না, আমায় কাটিস না। ডাইনি গাছ কোনো কিছু করার আগে টনি গাছটি কেটে ফেলে। মা, আমার মেয়ে যত যেন ধ্বংস হয়ে গেছে। আয় মা, বাড়িতে চল, আর কেউ বিপদে পড়বে না রে মা। বুড়িমা, আপনাকে অনেক ধন্যবাদ,
আপনি তো একাই থাকেন, তাই চলুন আজ থেকে আপনি আমাদের সাথে থাকবেন। হ্যাঁ মা, চলো, আমি আর তোমার সাথে জেদ করব না। হ্যাঁ মা, এখন চল, শেষ ভালো যার সব ভালো তার। মা, এই নাও আমাদের মুরগির ডিম, আমি কি ভাজি করে দাও তো। সারাটা দিন খালি ডিম ডিম করিস, এত ডিম খেলে চলবে? অন্য কিছু খেতে হবে না? আমাদের সবগুলো মুরগির ডিম তুই একাই খাস। এভাবে বলছো কেন? ডিম খেতে ভালোবাসে যেহেতু খেতে দাও না, ওর জন্যই তো মুরগিগুলোকে কিনেছি, তাই না? তাই বলে প্রতিদিন দুটো করে ডিম ভাজি? শাকসবজি খাওয়ার কোনো খবর নেই, তার উপর সিদ্ধ ডিম তো খেতেই চায় না। তোমার মেয়ে ওটা এটা খেলেও না হয় মানতাম। আরে খাবে খাবে, সবই খাবে, একটু ধৈর্য ধরো। কনকপুর বনে বাস করত টোনাটুনি ও তাদের মেয়ে টুকি। টুকি ডিম খেতে খুব ভালোবাসতো। মা, আমার ডিম ভাজি হলো, আর কতক্ষণ দাঁড় করে রেখে আমাকে কথা শোনাবে বলো তো শুনি। হয়েছে, এই নে ধর। মা, আমি এখন বাইরে ঘুরে বেড়াবো আর এই ডিম ভাজিতে খাবো। এক জায়গায় বসে তো খেয়ে যা শান্তি মতো। এই মেয়েকে নিয়ে আমি কি করব? আমার একটা কথা যদি শুনতো ঠিক মতো। টনি এসব কথা বলছিল আর টুকি ডিম ভাজি নিয়ে বাহিরে যায়, আর এদিকে টোনাটুনির কাছে চলে আসে আর বলে, পাগল মেয়ে, আমি পারলে ওর জন্য একটা ডিম ভাজির গাছ লাগাতাম, তাহলে তোমার আর ওর জন্য বারবার ডিম ভাজতে হতো না। তোমার মেয়ের সাথে সাথে তোমার মাথাটাও গেছে, তাই সব পাগলের মতো কথা বলছে। যাও, তোমার কাজে যাও। এরপর টোনা তার কাজে চলে যায় আর অন্যদিকে টুকি ডিম ভাজি নিয়ে এক গাছের নিচে বসে পড়ে। এখন আমি এই গাছতলায় বসে শান্তি মতো ডিম ভাজি খাবো। এখানে আমাকে কেউ বিরক্ত করতে আসবে না, আর মারও কথা শুনতে হবে না। কি খাচ্ছিস রে দিদি ভাই? খুব পরিচিত আর সুন্দর একটা সুবাস আসছে। ডিম ভাজি খাচ্ছি ঠাম্মি। ও, তাই তো বলি, কতদিন থেকে যে ডিম ভাজি খাই না। ডিমের যে দাম, ডিম কিনে যে খাবো সেই স্বাদটুকু নেই। ঠাম্মি, তুমি আমার এখান থেকে একটু ডিম ভাজি খেয়ে নাও। না না রে দিদি ভাই, থাক, তোর খাওয়া দেখেই বোঝা যাচ্ছে ডিম ভাজি তোর অনেক পছন্দের। তুই খা, আমি খামোখা তোকে বিরক্ত করলাম। হ্যাঁ ঠাম্মি, তুমি ঠিকই বলেছো, আমার ডিম ভাজি অনেক প্রিয় খাবার, আর ডিম আমি প্রতিদিন খাই। চাইলে আবার যে কোনো সময় খেতে পারবো, কিন্তু তুমি চাইলে তাই খেতে পারবে না, তাই আমি তোমাকে বাকি ডিমটুকু খেতে দিচ্ছি। সত্যি বলছিস? তুই আমাকে এই ডিমটুকু খেতে দিবি? তুই আবার রাগ করবি না তো? না না ঠাম্মি, রাগ করবো কেন, বরং খুশি হব তুমি ডিমটা খেলে। আচ্ছা ঠিক আছে, দে তবে। আসলে ডিম ভাজিটা খেতে অনেক মজার হয়েছে। তুই আমাকে আবার সেই ডিম ভাজির স্বাদের কথা মনে করিয়ে দিলি, তোকে অনেক ধন্যবাদ। এরপর টুকি বাড়ির দিকে চলে যায় আর এদিকে সেই বৃদ্ধার কাছে এক লাল পরি আসে। আরে বাহ, তুই তো দেখছি ঠিকই ছিলি, মেয়েটা আসলেই তোকে ওর এত প্রিয় ডিম খেতে দিল। তাও তো শুধু একদিনের জন্য না, ও আমাকে বলেছে প্রতিদিন আমাকে ডিম খেতে দিবে। ঠিক আছে, যা, বাজিতে তুই জিতে গেছিস আর আমি হেরে গেছি। এবার তো তোর আসল রূপে ফিরে আয়, এই রূপে তোকে দেখতে আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এলাম এবার, ভালো লাগছে তো? হ্যাঁ, চল এখান থেকে চলে যাই, কেউ আবার দেখে ফেলতে পারে। এরপর লাল পরি আর সাদা পরি সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আর একদিন কাকুলি টুনির বাড়িতে আসে। টনি, আয় টনি, কোথায় রে তুই? কে হয়েছে দিদি, তুমি হঠাৎ আমার বাড়িতে এলে? না মানে, তোর মুরগির ডিমের জন্য আজ আমি এই বনে বেশি দামে ডিম বিক্রি করতে পারি না। যে করে হোক তোকে বন থেকে বের করতেই হবে। কি হলো কাকুলি দিদি, কি ভাবছো? হ্যাঁ কিছু না তো, বলছি ডিম বিক্রি কেমন করছিস তুই? আর বলো না গো, মেয়েটা সারাদিন শুধু ডিম ভাজি খায়, যার কারণে বেশি ডিম বিক্রি করতে পারি না। ও আচ্ছা, এই ব্যাপার।
কাকুলি দিদি, তোমার খামারের কি খবর গো? ডিম বিক্রি করছো না কেন? আমি তো তোর জন্য ডিম বিক্রি করতে পারি না। তোর কাছ থেকে সবাই ডিম নেয়, আর তোর কারণে আমি বেশি দামে বিক্রিও করতে পারি না। করবো রে, খুব তাড়াতাড়ি করব। খামারের ডিমগুলো এবার বিক্রি করতেই হবে। আচ্ছা ঠিক আছে রে টনি, বাড়িতে অনেক কাজ আছে আমার। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি। এরপর কাকুলি তার বাড়িতে চলে যায় আর বুদ্ধি করতে থাকে কিভাবে টুনিকে এই বন থেকে বের করা যায়। এই টনিটাকে এবার যে করে হোক এই বন থেকে বের করতেই হবে। কি করি? হ্যাঁ, পেয়েছি। আমি যদি মোড়ল সাহেবের একটা ডিম চুরি করে টনির নাম দিতে পারি, তাহলে মোড়ল সাহেব টনিকে বন থেকে বের করে দিবে। এরপর রাতে কাকুলি চুপি চুপি মোড়লের বাড়িতে যায় আর ঘর থেকে মোড়লের বউ ইগলির ডিম চুরি করে নিয়ে টুনির বাড়ির নলকূপের ভেতরে রেখে দেয় আর বলে, এবার এই টনিকে বন থেকে মোড়ল সাহেব বের করে দিবে। কালকে সকাল হওয়ার শুধু পালা। টনি, তুই তো এবার শেষ। এরপর কাকুলি সেখান থেকে চলে যায়। এদিকে রাতের বেলা এক ডাইনি ক্ষুধার জ্বালায় খাবার খুঁজতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর ডাইনি ডিমের গন্ধ পায়। আরে আরে, আশেপাশে এত ডিমের গন্ধ কেন? তাহলে কি আশেপাশে কি কোনো ডিম রয়েছে? এই নলকূপ থেকে তো ডিমের গন্ধ আসছে। এরপর ডাইনি নলকূপ থেকে ডিম বের করে নেয় আর বলে, এই ডিমটা এখানে খাওয়া যাবে না। যদি কেউ এসে পড়ে তাহলে খোদার জ্বালা নিয়ে ঘুরতে হবে। তার চেয়ে বরং দূরে গিয়ে ডিমটা খাই। এরপর ডাইনি বেশ কিছু দূর যায় আর গিয়ে কাকুলির বাড়ির উপরে বসে ডিমটা খেয়ে ফেলে আর ডিমের খোলসটা কাকুলির বাড়ির উপরে রেখে চলে যায়। এরপর রাত শেষ হয়ে সকাল হয়ে যায়। এদিকে মোড়ল সকালে তার ডিম খুঁজে না পেয়ে খুব রেগে যায় আর তখনই সেখানে কাকুলি চলে আসে। মোড়ল সাহেব, কি হয়েছে আপনার? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আমার বাড়ি থেকে ইগলি ডিম চুরি হয়েছে। কত বছর পর ইগলি একটা ডিম দিয়েছিল। মোড়ল সাহেব, আমার মনে হয় কি জানেন, ওই টনি আর তার মেয়ে চুরি করেছে। কি বলছিস কি তুই এসব? হ্যাঁ মোড়ল সাহেব, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে আপনি আমার সাথে ওই টনির বাড়িতে চলুন। আচ্ছা ঠিক আছে, চল। এরপর কাকুলি মোড়লকে নিয়ে টুনির বাড়িতে চলে যায় আর মোড়ল টুনিকে বলে, এই টুনি, এই তুই আমার ডিম চুরি করেছিস? তোর এত বড় সাহস! আমি তোকে বন থেকে বের করে দেব। মোড়ল সাহেব, আপনি এসব কি বলছেন? আমি আপনার ডিম চুরি করব কেন? মোড়ল সাহেব, এই টনি সব মিথ্যে কথা বলছে। ওর বাড়িতে ওই নলকূপে ডিম আছে। আপনি আসুন আমার সাথে। কি বলছো কি কাকুলি দিদি? টুনি, তুই চুপ কর। কাকুলি, তুই আমাকে নিয়ে চল ওই নলকূপে। এরপর কাকুলি মোড়ল সাহেবকে নিয়ে সেই নলকূপের কাছে যায় আর গিয়ে দেখতে পায় সেই নলকূপে কোনো ডিম নেই। কি রে কাকুলি, এখানে তো কোনো ডিম নেই। ডিম নেই মানে? আমি নিজে এখানে রেখেছিলাম ওই টনিকে ফাঁসানোর জন্য। তার মানে তুই আমার ডিম চুরি করেছিস কাকুলি? না মানে মোড়ল সাহেব। চুপ কর তুই, একদম চুপ। তারা এসব কথা বলছিল আর উপর থেকে ওই দুই পরী তাদের সব ঘটনা দেখে আর তারা নিচে চলে আসে। আমরা তোমাদের সব ঘটনা দেখেছি আর শুনেছি। এই টুনি নির্দোষ, ওর কোনো দোষ নেই। এই কাকুলি ওকে ফাঁসানোর জন্যই এসব করেছে। এই টুনিও তার মেয়ে খুব ভালো। আমরা ওদের প্রতিদিন দেখি। এই কাকুলিকে এবার আমরা শাস্তি দিব। না না, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। এরকম পাখি আমাদের বনে থাকলে আমাদের বনের কেউ শান্তিতে থাকতে পারবে না। তাই এই কাকুলিকে এই বন থেকে বের হয়ে যেতে হবে। দেখলে তো কাকুলি দিদি, আমাকে ফাঁসাতে গিয়ে সেই জালে নিজেকেই ফাঁসতে হলো। এরপর লাল পরী আর সাদা পরী মোড়লকে একটা ডিম দেয় আর সেখান থেকে চলে যায়। আর মোড়ল কাকুলিকে তার ভুলের জন্য তাকে বন থেকে বের করে দেয় আর সুখে শান্তিতে থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।